আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন যে সামনে কিন্তু ডেজার্ট ইভেন্ট সিজন 2 অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সেই ডেজার্ট ইভেন্ট সম্পর্কে আজকে আমাদের ডেজার্ট ইভেন্টের যিনি কর্ণধার আমাদের হাসান আলম ভাই, তার কাছে আমি জানতে চাইবো যে আসলে ডেজার্ট ইভেন্ট আপনি যেটা করছেন সেটার আসলে উদ্দেশ্যটা কি? কী উদ্দেশ্যে আপনি আসলে এই ডেজার্ট ইভেন্টটা করতে যাচ্ছেন? ডেজার্ট ইভেন্টের মূল উদ্দেশ্যটা হচ্ছে আসলে আমি যখন গত বছর সিজন 1টা করেছিলাম, আসলে নারী উদ্যোক্তা বা যারা স্টুডেন্ট বা নানা পেশার নারী উদ্যোক্তা যারা আছে, তাদেরকে কাজের প্রতি একটু ইন্সপায়ার করার জন্য, উৎসাহ প্রদান করার জন্য। কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের দেশে অনেক শ্রেণীর নারী উদ্যোক্তা এই কাজ করছে নানা পেশাতে, বিশেষ করে ফুডেও আছে, কাপড়েও আছে। তো আমার বর্তমানে ২টা বিজনেসে আছে, কিন্তু আমি কাপড়ের বিজনেসটাতে এখন আর নেই আগের মতো। আমি ফুডটা নিয়ে কাজ করছি। তো ফুডের মধ্যে দেখেছি আমি অনেক প্রতিভাবান নারী উদ্যোক্তা আছে যারা খুব সুন্দরভাবে নিজেদের ফুড নিয়ে বা নিজেদের প্রেজেন্টেশন নিয়ে ভালো কাজ করছে। তো আমি একটু চিন্তা করেছিলাম যে আমাদের দেশে সাধারণত অনেক ধরনের প্রোগ্রাম হয়ে থাকে। এই মার্কস ডেজার্ট কুইন হয়ে থাকে। তারপর ইত্যাদি আরও অনেক ধরনের প্রোগ্রাম হয়। তো সেটার পরিপ্রেক্ষিতে আমি একটু চিন্তা করে দেখলাম যে আমরা যারা হোমমেড উদ্যোক্তা আছি, যারা হোমমেড ফুড নিয়ে কাজ করছে, যে তাদেরকে নিয়ে কোনো ইভেন্ট অর্গানাইজ করা যায় কিনা, সেটা ছোট পরিসরে হোক বা বড় পরিসরে হোক, কাজকে উৎসাহ প্রদান করা এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হাসান মিঠাইঘর বিক্রমপুর তার নিজস্ব উদ্যোগে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষ থেকে আমি করে যাচ্ছি। সফলতার মালিক আল্লাহ তাআলা, উনিই ভালো বলতে পারবেন। আগামী ২৫শে মে ২০২৪ ডেজার্ট ইভেন্ট সিজন 2 হতে যাচ্ছে শনিবার। তো অলরেডি আমাদের অনেকে আমাকে প্রশ্ন করেছে যে আসলে বেসিক্যালি এটার পিছনে কারণটা কী? কারণ তেমন কিছুই না। জাস্ট আপনার প্রতিভাটাকে একটু যাচাই করার জন্য যে আপনি যে পণ্যটি নিয়ে কাজ করছেন। তো এখানে দেখা যাচ্ছে আমরা বেসিক্যালি অনেক ধরনের ডেজার্ট নিয়ে কাজ করে থাকি, কিন্তু সেখানে আমাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তো সেটা জাস্ট ইমাজিন করার জন্য আমরা ৬ জন বিচারক নিয়েছি এই অনুষ্ঠানে। ২ জন পুরুষ শেফ এবং ১ জন মহিলা শেফ এবং ৩ জন রন্ধনশিল্পী। টোটাল ৬ জন থাকছেন। এই ৬ জনের মাধ্যমে জাস্ট আমরা চাচ্ছি যে হোমমেড উদ্যোক্তাদেরকে একটু যাচাই-বাছাই করার জন্য এবং তারা তাদের নিজেদের প্রতিভাটাকে একটু বিকশিত করে দেখুক যে তারা কতটুকু এগিয়ে যেতে পারে।